guys, welcome back to my other gameplay. আজকে আমি কিছু বলছি মাইনক্রাফটের সেকেন্ড এপিসোড যেটা আমি কালকে আগের এপিসোডে দেখাইছিলাম এন্ড আমি হয়তো আগের এপিসোডে আই থিঙ্ক বলছিলাম যে আমি মাইনিং করতে যাব। ওকে, সো লেটস গো ফর মাইনিং এন্ড আর কালকে ভিডিও কারা দেখছো অবশ্যই কমেন্ট করবা। যাই হোক, আর এই যে সুগার গ্যান্সগুলো যেটা আমি 3টা রেখে দিয়েছিলাম আর বাকি 3টা রেখেছি। যাই হোক, আর ওকে, তো চলো এখন মাইনিং করতে যাবো। হ্যাঁ, আর মাইনিং করার আগে আমি তোমাদের আরেকটা কথা বলছিলাম, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবো এবং লাইক করে দিও। যেহেতু এখন রাত্রবেলা আমার কুকুর বিড়াল তো আমার বাসা পাহারা দিবে এটা আমি জানি, তাই আমি চুপে চাপে আমি আমার ইমার্জেন্সি কিছু নিয়ে নিই, যেমন ইমার্জেন্সি মুহূর্তে কাজে লাগবে ম্যাপ, টর্চ, সোর্ড নেই, এইটা আর এইটা মাইনিংয়ের জন্য এইটা, আর কিছু ব্লকস নেই যেটা আমার কাজে লাগতে পারে, উডও নিয়ে নিই। আচ্ছা, যাই হোক, আর খাবারটা লাগবে না কারণ যেটা পিস মুড। আর সর্দি কী করবো, হ্যাঁ জিনিসপত্র মারবো। আচ্ছা, যাই হোক, আর কিছু তো লাগে না মনে হয় আমার। ও হ্যাঁ, ডিগ ডাউন তাড়াতাড়ি করার জন্য একটু মাটি নিয়ে যাই, মানে শভেল নিয়ে যাই, অ্যান্ড নাথিং এলস। আর কিছুই লাগে না ভাই। ঘোরা তো রয়েছে ভিলেজারে উঠে কোনো সমস্যা, কারণ ওরা তাহলে মানে অন্য কিছু আটকায় রাখবে, কোনো আমি যেতে পারবো না। আই মিন রিয়েলিস্টিক ঘটনাকে আর কি যা কয় তা বলে। তো এই ভিলেজারে কী করে স্যার চলো এখন আমরা ওই দিকেতে যাবো মাইনিং করতে, আই মিন ট্রেজার কিছু খুঁজতে। আমি অনেক দিন আগে না এটা মানে আগের ভার্সনে মাইনক্রাফট ট্রেজারের ম্যাপ পাইছিলাম, তো এই ম্যাপটা দেখে ট্রেজার আমি খুঁজতেও গেছিলাম, ট্রেজার জায়গাটাও পাইছিলাম কিন্তু ট্রেজারটা পাই নাই। ঠকানো মার্কা ম্যাপ ছিল। যাই হোক, আমি এখন আসতেছি আমার ম্যাপে ভিলেজের একদম এই কোনায় চলে আসছি। ওকে, ও ইয়া গাইস, আর একটু সুগার ক্যান পাইছি, এটা আমি টোটালি নিয়ে নেবো নিজের কাছে। গাইস, এটা আমার ওন ভিলেজ কিন্তু না, এটা হচ্ছে ওদের ভিলেজ, তোমরা জানো। আমি খালি আজকে একটু মুড ভালো নেই বিকজ আমি কেবলই মানে আমার একটু অসুস্থ হয়ে গেছি, যার কারণে আমার একটু মুড ভালো নেই, যার কারণে আমার কন্ট্রোলটা একটু ভ্যাবা হইতেছে। এইটা সবসময় হাতে রাখতে পারি। ওই দেখো তো, আমরা একটা ক্যানেলে ঢুকে পড়ছি, এটা এক সেকেন্ড না, এনে কিছু না, আমি আজ এটা ও তাই তো বলি আমার বোট নড়ে কেন। এখানে তো ম্যাগমা ব্লক থাকলে বোট নড়ে, আমি তো ভুলেই গেছিলাম। আমার কি জানি বলে বাবা ওরা বোট নড়ে কেন, তো তাই আর কি আমার কোনো আমি দেখিনি। আমি এখানে 6টা পেয়ে গেছি, আর আমার বাসায় যেতে অনেকগুলো আছে, তো আমার কোনো সমস্যা হবে না। আর তো এখন গাইস চলো আমরা এখন আমাদের বাসায় যাই, বাট ওকে আমরা একটা স্পেসিফিক জায়গায় না চলে যাচ্ছি। তো গাইস এই জায়গাটাতে দেখি আসলে কোন জায়গায় আমরা এই জায়গায় চলে আসছি। ও হ্যাঁ, দেখো ব্লাডি চিকেন। যাই হোক, আমরা এখন আমাদের জায়গা পরিবর্তন করবো, আমরা এখন বাসায় যাবো। বাট না, আমরা তো নুব না যে আমরা এখন বাসায় চলে যাবো। আর কি এই যে জায়গাটা আমরা এখানে একটু আশেপাশে ঘোরাফেরা করবো, দেখি কিছু পাওয়া যায় কি না। এই ক্যানেলটা দেখে আমার একটু সন্দেহ রাখতেছে, দেখি এখানে কিছু আছে কি না। তো না, এখানে আর কিছু নাই, এই জায়গাটা একটু ফাঁকা আছে, বাট থাক, নেভার মাইন্ড, এখানে দরকার নেই। আর আমার ক্যাকটাস লাগে, ক্যাকটাস জিনিসটা ভালো কাজ করে অনেক কিছু। চলো আমরা এখন এই যাবো, এল্লামা আছে, এল্লামা। যাই হোক, ওকে লেটস গো গাইস, আমরা ওই জায়গায় চলে যাবো। আর এখানে ওই জঙ্গল ব্যায়াম এইগুলা কি? সূর্যমুখী। ও সানফ্লাওয়ার গার্ডেন। ও গাইস, সানফ্লাওয়ার গার্ডেন আমি ধ্বংস করে ফেলতেছি। এই জায়গাটা সূর্য এদিকে চলে আসলে এটা এদিকে ঘুরে যায় কিনা। কত সুন্দর একটা গাছ হয়েছে। যাই হোক, সানফ্লাওয়ার গার্ডেন পেয়ে গেছি, এখানে পুরো সানফ্লাওয়ারের বন্যা চলতেছে, আর আমাদের ঘরে একটা সানফ্লাওয়ার দেখা যাচ্ছে, বাজে জায়গা। ওকে, চলো কি আমরা লাগাই দিয়ে এগুলো নষ্ট করা উচিত না, তবু আমি ভুল করে নষ্ট করে ফেলছি। আমাদের বাসায় ফিরে যাই। বাট ওয়েট, এই
ব্লাডি চিকেন ব্লাডি কাউগুলো এখানে কী করে আসলে আমি জানি না। ওকে আমার এখানে কিছু খুঁজে পেতেছি না। আর ওকে ম্যাপ আগে ম্যাপ হাতে নিতে হবে। এইদিকে আছে আমার ম্যাপ তো মনে আছে, এইদিকে যেটা ক্যানেল দিয়ে বেরিয়েছিলাম না। না আমি তো ঘুরে ফিরে একই জায়গায় যেতেছি দেখ। যাই হোক, তো এখন চলো আমরা একটা জায়গা খুঁজবো, যে জায়গাটাই হচ্ছে আমি একটা জায়গায় দেখছিলাম যেখানে আমি স্পন হয়েছি। ওই জায়গায় কিছু মিস্টিরিয়াস জিনিস ছিল যেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। ভেবেছিলাম আমার কালকেই দেখা উচিত ছিল, কিন্তু আমি দেখাই নাই বিকজ আমি এটা জাস্ট ভুলে গেছিলাম। আর এই ভিলেজারের বাচ্চা ভিলেজারটাকে এসব খাই। আর ভাই সেটার আগে মনে হতে পারে আমি গ্রামের ভাষায় কেন কথা বলছি, কারণ আমি গ্রামে আসছি। এটা বলছে আমার কত বড় সুন্দর গ্রাম, গ্রামের কি মিউজিক জাস্ট ওয়াও। এই জন্য আমি গ্রামের ভাষায় কথা বলতে আসি। যাই হোক এটা মাইন্ড করে আমি ইচ্ছা করেই বলতেছি, এগুলো আমি ভুল করে বলতেছি না, মানে আর জাস্ট ফর ফান। বোটের স্টেশন তো এটা না, স্টেশন তো আমার এইটা, এটা হচ্ছে আমার ছোটো বড় স্টেশন। ঘুরে ঘুরে বোট ঘুরে বোট ঘুরে আমার নৌকাতে চেস্টও আছে, আমি অনেক ধনী। যাই হোক আগে তোমাদের কিন্তু আমি আবার বলছি 1K সাবস্ক্রাইবার হলে আমি অফকোর্স ফেস রিভিল করবো। আর আমি হচ্ছে আমার মানে আমার এখন জাস্ট আয়রন লাগবে, সুগার কেনার তো অভাব নাই। পেপার তো আমি বানাই দেবো, আসলে পেপার আছে না আমার কাছে, ম্যান পেপারও আছে। যাই হোক লেটস গো গাইস। হ্যাঁ আমার ছোটো বোনের জন্য মানে আগে আমি জাস্ট পেপারের বন্যা করব। এখন 2টা ম্যাপ বানাবো, এই একটাই হইলো মাত্র 2টা পেপারের জন্য হইতেছে না ধ্যাত। তো এই যে পেপারটা মানে এটা যেহেতু আমি জাস্ট একটা নর্মাল আমার গ্রামের সিনারি রাখবো, যেটা শুধুমাত্র আমার কাছেই থাকবে। ওকে এটা যেটা সেটা আমাদের গ্রামের একটা জানি বলাটাকে, সেটা হচ্ছে আমাদের গ্রাম কীরকম ওইটার জন্য। আমি এখন কার্টোগ্রাফি টেবিল থেকে এটার নামটা নিয়ে নিই। গাইস আমরা কার্টোগ্রাফি টেবিল দিয়ে ম্যাপও বানাতে পারি। কি হইলো হোয়াট কি হইলো ভাই বুঝলাম না তো আমি। দরকার নেই আমার এটা নামটা ঠিক সেট করতে গেছিলাম না, নাম দিব কে ভিলেজ এই বানান ভুল করছি না, ঠিকই তো ছিল দেখ, ভিলেজ ম্যাপ ফর না এটা লাগবে না, ভিলেজ ম্যাপ, এটা ভিলেজ ম্যাপ। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি দ্যাট আইডেন্টি এটা তো আইডেন্টিফিকেশনের একটা ম্যাপ বানাইছি, যেটা মানে আমাদের ভিলেজ হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে মানে যাতে চিনতে পারে। ওকে সো আমি আমার বোটে এটা রেখে আসি, লেটস গো। বোটে হচ্ছে এই ম্যাপটা রাখবো, এই ম্যাপটা রাখবো। আর এটা আবার কিসের ম্যাপ? ও হ্যাঁ এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য বানাবো। কি জানি বল এটাকে, গিয়ে ছন্টু কেমন আসস? আচ্ছা যাই হোক, তো আমি আর ছোটো বোনের জন্য হচ্ছে এটা লোকেটার মানে একটা লোকেটার ম্যাপ বানাবো। তো আমার আর লাগবে না আই থিঙ্ক এখন আর কিছু। আর যে তোমার দেখো নতুন যে আপডেটের লিফ লিটারটা হয় না, এই যে পাতাগুলো যে পড়ে থাকে, তোমরা কিন্তু অনেকে এটা কী করবা ওয়েস্ট ভাবে ফেলে দিবা, বাট যারা যারা এটা ইউজের জানো তারা জাস্ট হাওয়ায় থাকবা। যারা যারা জানো তারা তো মনে হয় তারা তো জানোই, যারা জানো কিন্তু এখন তোমাদের জানা যাবে তারা তোমরা হয়ে থাকবা। ওকে এটা আমি কার্টোগ্রাফি থেকে করে আসতেছি। এই যে তোমাদের ধরো হঠাৎ করে তোমাদের অনেক খিদে লাগছে, কিন্তু তোমাদের কাছে কোনো উড নাই বা কোল নাই, কিচ্ছু নাই রান্না করার মতো, তোমাদের হেলথ প্রায় মনে করা তোমাদের শেষ। কিন্তু তখন তোমরা দেখবে কি তোমার বাসার মধ্যে অনেকগুলা কী জানি বলো এটাকে, এবার লিফ লিটার আছে বা বাইরে অনেকগুলো পড়ে আছে এরা, তো
তোমার কাছে কী করবে বলি, এইগুলো নিয়ে এগুলো ফার্নেসে দিয়ে রান্না করবা। আর এটা অনেকগুলো তাড়াতাড়ি ওয়েস্ট হইলেও রান্না তো আনতে হয়। ভিলেজ ম্যাপ ব্র্যাকেট আবার ভুল করি আইডেন্টি, এটা কি হইলো আর একটা, এটা আমার ছোটো বোনকে দিয়েছি, ছোটো বোনের কাছে। তো গাইস তোমাদের যাদের হচ্ছে যখন ইটি থাকবে না, মানে কোল বা টুট, তখন তোমার তাহলে এই তোমার বোনের ঘরে কি করিস, এই কি সাহস আমার বোনের ঘরে আজের কাজ করতেছে। যাই হোক, তো তোমরা অবশ্যই লিভ লিটার ফালাবো না। আমিও তোমাদের মতো যখন কোথাও বলদ ছিলাম, আর তোমরা বলদ না। যাই হোক, সো আমিও যখন মানে অনেক বলদ ছিলাম, তখন আমি ওই লিভ লিটারগুলো ফালাই দিতাম উইথ জাভা এডিশন বলো, আবার এখানেও ফালাই দিতাম জাভা এডিশন, এখানে যেখানেই বলো না কেন। কিন্তু আমি একটু আগেই মানে কয়েকদিন আগেই জানতে পারছি যে লিভ লিটারের আসল কাজটা কি, এর আরও কাজ করা যায় কিনা সেটা আমি জানি না, কিন্তু লিভ লিটারের আমি মেইন যে সোর্সটা কাজটা সেটা আমি পেয়ে গেছি। সো আমি এখন একটা জীবন লিভ লিটার ফালাই না, অ্যান্ড লিভ লিটার এখন আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট থিংস এভার। যাই হোক, দেখো আমার কাছে এখন ভর্তি লিভ লিটার আছে, আর এখানেও আছে দেখো কয়টা 27 লিভ লিটার আছে। আর এখানেও আমার কাছে কোল আছে, বাট আমি কোলগুলো ওয়েস্ট করি না, কারণ যখন তখন কোল দিয়ে টর্চ বানাতে হয়, বা লিভ লিটার যখন তখন তো কোল লাগে, তো তাই আর কি। তাই আমি কোলও পাই না, মানে কাজে কিছু লাগে না এরকম কিছু কথা না। ও হ্যাঁ, আর এই যে এইটা আছে না, এটার উপর এটা লাগাই দিই, যেন আমি এটা টপ কাজে যাইতে পারি। এই কি এটা কাজ করে না? তো এইটা আর এটা না, আরেকটা বুঝতে পেরেছি, এইটার উপর এটা দেখা দেন, ওয়াও, দেন এইটার উপরে রাখবো, ব্যাস। আর তো নাই দেখি, ও আর লাগবে, সেটা আমার লাগবেও না, আমি রেখে দিই এখানে, কারো কি কাজে লাগেও। ও ইয়ার এসে আমি আরেকটা বুদ্ধি পেয়েছি, ও ওকে। তো যাই হোক, মাঝখানে দুইটা থাকলেই হয়। আর এটা অনেক বোরিং, তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা অনেক বোরিং হইতেছে ভিডিওটা, বাট আমার কিছু কারণে আমার এখন মন ভালো নেই। যাই হোক, ওকে। আর তো চলো গাইস, আমরা একজনের বাসা চুরি করে আসি। ওকে, তো আর গাইস, যেদিন আমাদের টুর্নামেন্ট হবে, যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখছো যে তোমাদের বলছিলাম যে একটা টুর্নামেন্ট হবে, ওই টুর্নামেন্টটা আমার আর আহিলের মাঝখানে হবে। সো তোমাদের আমি লাইভ ভিডিও পুরাটা তোমাদের করে দেবো, নো চিটিং, নো কিচ্ছু না। ইউটিউবে চুরি হয়েছে এখন, যাই হোক, তো কোনো চিটিং হবে না এখানে। আর ওখানে তোমাদের সেদিন রুলসটা বলে দিব। আর আমার বোন, ছোটো বোনটা হচ্ছে ওইখানের সিনিয়র ডিরেক্টর, মানে সব থেকে সর্বোচ্চ। এটা এখানেও হয় কেমনে, মানে যদি কেউ চিটিং করে কি না, কখন থামতে হবে, কখন স্টার্ট করতে হবে, কখন একটু সময়ের জন্য পজ দিতে হবে, কখন ব্রেক টাইম, সব হচ্ছে ও দেখবে। আর ওই জন্য চ্যাটও বানানো আছে, আমি বানাইছি। এটা কিন্তু সব ক্রিয়েটিভে করছি, অ্যান্ড খেলাটা বেশ হয়ে গেলে। সো তোমাদের আমি এখন আমার ওই ওয়ালটাকে একবার ঘুলা দিয়ে আসতেছি। ওকে, সো তোমাদের আমি এখন বাই বলবো। সো তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি নেক্সট ভিডিও দেওয়ার আগে তোমাদের আমি আমার ওয়ালটাকে ঘুরে দিয়ে আসি। তো এই ভিডিও মানে এই ওয়ালটার জন্য বাই বাই। ওকে, সো লেটস লিভ। এখন গাইস আমি এখান থেকে লিভ করবো, অ্যান্ড দেন তোমাদের আমি দেখাবো যে আমার ওয়ালটা কীরকম। আমি ওয়ালটা এত সুন্দর করে সাজিয়েছি তোমাদের হয়ে যাবা। ওকে, সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার ওয়ালটা। আর এইটা হচ্ছে পুরো স্টেজ, যেটা আমি একা বানাইছি। আর প্রাইজ মানি হিসাবে গিফট থাকবে হচ্ছে এইটা, জাস্ট আমার দেখো। অ্যান্ড এইখানে আমার দিয়েছিল দ্য প্রাইস 5 to get it। আর ওর হচ্ছে আমার হচ্ছে স্কাই ব্লু টিম, আর ওটা হচ্ছে নেভি ব্লু টিম। দেখো দ্য প্রাইস 5 to get it।
সো গাইস আমাদের কার কাছে কী কী থাকবে তোমাদের দেখে নাও। দেখো প্রো প্লেয়ার আহিল, এটা হচ্ছে ওর ঘরটা। ইলেকট্রা যদি কেউ ইউজ করে তার মানে সে গেমটা কুইট করতে চায়, মানে সে সারেন্ডার, হ্যাঁ, যদি গেম খেলার মধ্যে। আর অনেক সময় ইলেকট্রা ইউজ করে বলেও নিতে হবে, মানে অনেক উপরে গিয়ে তাহলে আমরা বলে নিতে পারি যে আমার এখন ইলেকট্রা ফাইট করতে যাইতেছি, মানে একটা পর্যায়ে আমরা ইলেকট্রা ফাইট করবো, যাই হোক মানে স্কাই ফাইট। আর এটা হচ্ছে আমাদের মেইন সরঞ্জাম, প্রত্যেকটা জিনিস আমাদের ওয়্যার করতে হবে। এখানে পয়জনস আছে আর হচ্ছে হ্যাপি গাছ আছে, যার কারণে আমরা উড়ে উড়েও ফাইট করতে পারি অনেক ধরনের। এটা হচ্ছে আমারটা ডুপ্লিকেট আর কি, যারটা আছে। আর তোমাদের আমি আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের ট্রেনিং সেন্টার দেখে এখানে পুরো আমি জাস্ট ট্রেনিং করতাম। এই যে দেখো তোমাদের এখানে কত ভালো ট্রেনিং পারি আমি। এই দেখো এটা আছে না, এখন তোমাদের দেখো এই আমার ডিসিশন চলে গেছে। যাই হোক এখন ধরো আহিল আমার পিছন, আমি তাড়াতাড়ি হচ্ছে অনেক উপর উঠে যাবো, দেন এইটা দিয়ে জাম্প করবো, ইয়েস, আর ও পারবেই না, একটা ড্যামেজ হবে অ্যান্ড দেন আমরা ভাগবো। এই যে হয়েছে আমার হ্যাপি ঘাস, আমরা এখন এভাবে উড়ে যাচ্ছি। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। তো ভালো থাকো, বাই।